সো হে গাইজ ব্যাক টু ব্যাক মাই চ্যানেল এমআরএম সংঘ প্লাস। তো বন্ধুরা চললাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে অনেক সমস্যা, অনেক বাধা, তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো আজকে চলে এলাম একটা নতুন সুন্দর সকাল দিয়ে ভিডিও দিতে। তো বর্তমান আমি আছি মাঠে। তো দেখতে পাচ্ছ পিছনে শুধু ধান আর ধান, তো সোনালি ক্ষেত পুরো দেখতে পাচ্ছ। তো তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। তো ব্যাপার হচ্ছে আজকে আমি আছি পিসির বাড়ির জমিতে, তো ধান জমিতে আছি। তো আজকে ধান কাটা হচ্ছে, তো মেশিনে ধান কাটা হচ্ছে। তো মেশিনে কেমন কি ধান কাটা হয় না হয় সবটাই তোমার সাথে শেয়ার করব, কারণ অনেক দিন ভিডিও দিইনি, তো আজকে ভিডিও দিচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই বলবে। আর মেশিনে ধান কাটার পদ্ধতি সবার সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। আর মানে লোক দিয়ে তো সবাই কাটে, তো সমস্ত মানে লেবার দিয়ে ধান কাটা হয়। তো আজকে দেখাও আমি মেশিনে কীভাবে ধান কাটা হয়, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলো পুরোটা শেয়ার করছি তোমার সাথে। তো দেখতে পাচ্ছ পিছনে সুজনদা ধান মানে গাছ যেগুলো ঢেপে গেছে ওইগুলো সব ঠিক করছে। তো কারণ মেশিনে ধাপা গাছগুলো ঠিক মতন কাটতে অসুবিধা হয়। তো চলো দেখতে থাকো। ভিডিও ইয়ে এটা নাকি? এটা ইউটিউবার ভিডিও বানায় এটা। কোন হ্যাঁ গো? আরে তোর মনে আছে মেলে দিব, আমি ছুটি গিয়ে দেখি ভুজনদারের খবরটা দিই। সুমন না না, আমার নাম লেখন, আমার নাম লেখন, তার নাম লিখি তো। ওই আমার নাম লেখে উঠে কেন, পয়সা আমি দিবা নাকি? এই যে মালিক আমাদের গাড়িওয়ালা, তুই গোটে বুড়া ড্রাইভার নামিতে পারি উনি নাকি? আমার কাঠের উঠে ড্রাইভারকে দিতে হবে। তো ধান গাছ কাটা চলছে দেখতে পাচ্ছ। তো গাছগুলো সব কেটে ধানগুলো সব ওই ভিতরে ট্যাঙ্কিতে ঢুকে যাচ্ছে। তো গাছ সব ঘুমিয়ে গেছে, তাও কোনো সমস্যা হচ্ছে না। তো এদিকে সব লোক আছে দেখছে সবাই, তো সবার জমিনে ধান কাটা হচ্ছে। তো এই জমিনটা শুধু যা লোক ধরে কাটা হয়েছে, আর ওদিকের জমিনটা কাটা কমপ্লিট। তো এদিকের জমিন কাটা চলছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে গাড়ি নিয়ে এসে, ভাই একটু তাকিয়ে দে এদিকে, তাকাবি না? তো এই গাড়ি নিয়ে এসছে, ইউপি থেকে গাড়ি নিয়ে চলে এসছে পুরো ডাইরেক্ট। ওই ভর্তি হয়েছে নাকি রে? ত্রিপলটা পাতানো হয়েছে? না না, ভর্তি হয়নি। তো ধান কাটা চলছে, তো গাড়ি আসবে, দিয়ে ত্রিফল এখানে পাতানো থাকবে, দিলে ত্রিফলের ধান ঢালবে, সবটাই তোমার সাথে শেয়ার করব। তো সোনাদা আমি বলছি, এদিকে রোদ লাগছে, আমি বলছি যখন মানে লেবার দিয়ে ধান কাটতিস তাতে বেশি খরচা হতো না মেশিনে? আচ্ছা, আমি চাষের প্রতি আমার ছোটোবেলা থেকেই আগ্রহ। তো আমি আগে যখন লেবারে কাটতাম, আমার এই 7 বিঘা জমি লেবারে কাটতে ধানকে একদম বাজারজাত করা পর্যন্ত আমার খরচ হতো প্রায় 40,000 টাকা। তো বিগত 2 বছর ধরে আমি এই হারভেস্টার মেশিনে ধান কাটতে আমার খরচা হচ্ছে প্রায় 14 থেকে 15,000 টাকা। প্রায় আমি 2.5 গুণ থেকে 3 গুণ আমি লাভ পাচ্ছি আমি। তো এরকম প্রত্যেক বন্ধুদের অনুরোধ করব, এই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এরকমভাবে চাষবাস করো, কারণ কৃষি আমাদের ভিত্তি, কৃষি আমাদের। তো এতে কোনো ধানের কোনো ক্ষতি হচ্ছে বা নষ্ট হচ্ছে নাকি? ধান অল্প নষ্ট হয়, যদি ধান গাছ যদি দাঁড়িয়ে থাকে তাহলে বিঘা প্রতি 15 থেকে 18 কিলো নষ্ট হয়। কিন্তু আমার এই ধান গাছটা মানে শুয়ে গেছে, তো শুয়ে গেলে ধানটা একটু নষ্ট হয়, 25-30 কিলো মতো 1 বিঘাতে নষ্ট হয়। তার সত্ত্বেও আমরা অঙ্ক করে দেখেছি যে আমাদের লাভ থাকে, কৃষকদের লাভ থাকে। তো আমার দাদার মুখ থেকে শুনলে সবাই, তো এবার যেটা বললো দাদা যে লেবার ধরে কাটলে অনেকটাই বেশি খরচ হচ্ছে, আর এই হারভেস্টার মেশিনে কাটলে অনেক অনেক কম খরচ হচ্ছে। তো যদি কারোর হারভেস্টার মেশিন লাগে তো কমেন্ট বক্সে জানিও, অবশ্যই নাম্বার আমি দিয়ে দেবো। তো অনেক কমে খুব ভালো মেশিনে কাটার সুব্যবস্থা আছে। তো পাঞ্জাবি ইউপির ড্রাইভার দিয়ে কাটা হচ্ছে। তো এই ভাইটা গাড়ি নিয়ে এসছে, তো যা কারু যদি লাগে, এদিকে ভাই তাকিয়ে দে, কারু যদি লাগে এই ভাই নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তো দরকার পড়লে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছ ধান কীরকম কাটা চলছে, পুরো মানে মিনিটের মধ্যে 1 বিঘা 2 বিঘা জমি পুরো শেষ, মানে 1 মিনিটে 1 বিঘা জমি পুরো কাটা শেষ। এই যে আগের জমিটা কাটা হলো দেখতে পাচ্ছ, তো 1 মিনিটের মধ্যে মানে বলতে মানে চোখ বন্ধ করে খোলার সাথে সাথে ধান কাটা শেষ। দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি কাটা চলছে। তো দেখতে পাচ্ছ মানে অল্প কিছুক্ষণের মধ্যে পুরো জমি শেষ।
দেখতে পাচ্ছ বন্ধুরা, তো অল্প কিছু সময়ের মধ্যে কতটা পরিমাণ জমি কাটা হয়ে গেছে। তো এই দাদা পুরো উড়িষ্যা থেকে গাড়ি নিয়ে এসছে। তো দাদা উড়িষ্যা থেকে গাড়ি নিয়ে আসতে তোমার খরচা কেমন কি পড়েছে? 1 লাখ, বাপরে বাপ। আর তো এই দাদা গাড়ি নিয়ে এসছে, আর এখানে রক্ষণাবেক্ষণ করছে ওই ভাইটা দেখতে পাচ্ছ যে সঞ্জয়, আর এই দাদা নিয়ে এসছে। তো বর্তমান আমার দাদার জমিতে কাটা চলছে। তো দাদা একটু এদিকে, তো দাদা কথা বললো শুনলে, তো দাদার বন্ধু বান্ধব হয়। তো ভাই আমাদের ভালো ছেলে, খুব গাড়ি নিয়ে এসছে, তোর খরচা হয়েছে তার 1 লক্ষর মতো। মানে 1 লক্ষ টাকা প্রথমে দিয়ে নিয়ে আসতে হচ্ছে বা গাড়ি, মানে বুঝতে পারছো। তো কিছু লাভাংশ কত পেতে পারো ভাই? অনেক ধরো 10%। 10%। তো সে তো অবশ্যই, কারণ এত পরিশ্রম করছে, কারণ রাত অবধি কাটা চলছে। তো প্রত্যেকটা জমিতে দেখতে পাচ্ছ চারদিকে পুরো একদম সোনালী ফসল ভরে গেছে, আর সোনালী ফসল এই মেশিন দিয়ে এখন কাটা চলছে। নেক্সট ইয়ারের প্রোগ্রাম কি আছে ভাই সামনে বছরে? নতুন গাড়ি আনছি। নতুন গাড়ি আনা, নিজের স্বনির্ভরশীল হয়ে। আচ্ছা আচ্ছা, মানে নিজে গাড়ি আনছে, আর কারোর উপরে নির্ভরশীল না হয়ে নিজে গাড়ি আনছে। তো কমেন্ট বক্সে নাম্বার থাকবে দাদার, তো দাদার নাম্বারে সবাই যোগাযোগ করতে পারো। তো দাদা এটা হচ্ছে তোমার কুসুমপুর অঞ্চলে দাঁড়িয়ে আছি বর্তমান আমি। তো ওদিকে রায়পুরে আরও সব দিকে চলছে গাড়ি। তো দাদার গাড়ির 4টা গাড়ি এসছে, বুঝতে পারছো খুব চাপে পড়ে গেছে দাদা। তো কারোর যদি গাড়ি লাগে অবশ্যই কমেন্ট বক্স থেকে নাম্বার নিয়ে যেসব কৃষকরা চাষ করছো তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তো দাদার নাম্বারও থাকবে, আর ওই ভাইটারও নাম্বার থাকবে। তো যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলেই হবে। তো চলো দেখতে থাকো কীভাবে ধান কাটা হচ্ছে, ধান কীভাবে মেশিন থেকে পড়ছে, সবটাই দেখাবো তোমাদের সাথে, শেয়ার করবো। দেখতে পাচ্ছ আরে এক ফেরা কাট দাও। তো দেখতে পাচ্ছ একটা যে ধান থেকে আছে, তো রানাদা দেখতে পাচ্ছ খুব কাজ করছে, আমিও করছি, আমি করছি এখন ভিডিও করছি না। তো দেখতে পাচ্ছ, আর ওদিকে ধান কাটা চলছে, খুব দারুণ ব্যাপার, সেই লেভেলের মজাও লাগছে। গাইস দেখতে পাচ্ছ পুরো জমিন পুরো কাটা কমপ্লিট। তো এই পুরো এতটা ধান হয়েছে, এতটা পরিমাণ ধান হয়েছে দেখতে পাচ্ছ। তো পুরো জমিন কাটা কমপ্লিট। তো কেটে এই মেশিন চলে যাচ্ছে।